তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাষ্ট্রপ্রধানের এমন কটাক্ষে ফুঁসে উঠেছিল ঢাকা সহ সারা দেশের তরুণ প্রজন্ম। শুধু তাই নয়, মাস পেরোনোর আগেই 16 বছরের ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালাতে হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ঠিক 13 মাস পর এশিয়ার আরেক দেশ নেপালেও ঘটল একই ঘটনা। গেল 8 সেপ্টেম্বর রাজধানী কাঠমান্ডুতে জেন জি অর্থাৎ তরুণ প্রজন্মকে কটাক্ষ করেছিলেন নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরের দিন অর্থাৎ 9 সেপ্টেম্বর এক বড় বিক্ষোভ আয়োজন করেছিল তরুণরা। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে যাচ্ছিল তারা। তাদের উপহাস করে ওলি বলেছিলেন, বিক্ষোভকারীরা নিজেদের জেন জি জেনারেশন জেড বলে মনে করেন এবং তারা যা চান তাই দাবি করতে পারেন। যে জেনজির আন্দোলনকে তিনি অবহেলার সঙ্গে দেখেছিলেন, তারাই এখন নেপালের নতুন নেতৃত্ব নিয়ে কথা বলছেন। এর আগে তরুণদের নেতৃত্বাধীন গণ আন্দোলনে 2022 সালে দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা ও 2024 সালে একই অঞ্চলের বাংলাদেশের সরকারের পতন ঘটে। জুলাইয়ে শ্রীলঙ্কা, আগস্টে বাংলাদেশ আর সেপ্টেম্বরে নেপাল। দক্ষিণ এশিয়ার এ রহস্যময় পট পরিবর্তনে এখন একটাই প্রশ্ন, তাহলে অক্টোবরে কে? আরব বসন্তের মতো একের পর এক ধাক্কা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। ভূমিকম্পের মতো একের পর এক আফটার শক আসছে তরুণ প্রজন্মের কাছ থেকে। বিশেষজ্ঞরা বলছেন, নেপালের রাজনৈতিক অস্থিরতা শুধু 3 কোটি জনসংখ্যার দেশটিকেই নয়, পুরো দক্ষিণ এশিয়া ও বিশ্বকে প্রভাবিত করবে। কারণ নেপালের রাজনৈতিক ইতিহাস খুবই পরিবর্তনশীল ও উত্তাল এবং দেশটি ভারত, চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সামঞ্জস্যপূর্ণভাবে রাখার চেষ্টা করে। নেপালে যা ঘটছে তা শুধু দেশেই সীমাবদ্ধ নয়, এটি দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। নেপাল পূর্ব পশ্চিমে প্রায় 885 কিলোমিটার ও উত্তর দক্ষিণে 193 কিলোমিটার বিস্তৃত। দেশটি 2 আঞ্চলিক শক্তির মধ্যে অবস্থিত, উত্তরে চীন, দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারত। ভারত ও চীন দেশটিতে স্থিতিশীলতা এবং নিজেদের স্বার্থ রক্ষায় কাজ করবে এমন সরকারই চাইবে। ঐতিহাসিকভাবে প্রতিবেশী ভারতের ঘনিষ্ঠ হলেও দেশটির সঙ্গে নেপালের রাজনৈতিক সম্পর্ক দেশি রাজনীতির সঙ্গে বদলে যায়। ওলি বেশিরভাগ সময় চীনের দিকে ঝুঁকেছিলেন। তার পদত্যাগ কাঠমান্ডুতে রাজনৈতিক ভারসাম্যের নতুন দুয়ার খুলছে বলে ধারণা বিশ্লেষকদের। এ দেশ থেকে দূরে নয় এশিয়ার আরেক দেশ পাকিস্তানও সম্প্রতি রাজনৈতিক অস্থিরতা দেখেছে, বিশেষ করে 2022 সালে প্রধানমন্ত্রী ইমরান খানকে সংসদে আস্থা ভোটের মাধ্যমে সরানোর পর। বিশ্লেষকদের মতে, নেপালের বর্তমান সংকট পাকিস্তানের শাসক মহলকেও উদ্বিগ্ন করতে পারে। পাকিস্তানের ক্ষমতাসীনদের উপর প্রায়ই এমন অভিযোগ আসে, যা বাংলাদেশি, শ্রীলঙ্কান ও নেপালি বিক্ষোভকারী ব্যক্তিরা তাদের শাসকদের বিরুদ্ধে জানিয়েছেন। যেমন, সরকার শুধু নিজেদের স্বার্থ দেখে, সাধারণ মানুষের কথা উপেক্ষা করে ও অত্যন্ত স্বৈরাচারী। বিশ্লেষকরা মনে করেন, এই অঞ্চলের স্বার্থ রক্ষায় তাদের সংগঠন সার্ককে পুনর্জীবিত করতে হবে। সবথেকে বড় বিষয়, তরুণ প্রজন্মকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এই অঞ্চলের অস্থিরতা কমার কোনো সম্ভাবনাই দেখছেন না বিশেষজ্ঞরা। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।